আমার বান্দা বান্দিরা শান্তি শান্তি করে মাথা ঠুকে মরে যাবি, শান্তি নসিবেতে জুটবে না। জন বেটা পাশে থাকবে, আব্বা বলে ডাকবে না। লাল টুকটুকে বিবি পাশে থাকবে, রাতের বেলা পানি চাইবি, পানি তোমার নসিবেতে জুটবে না। যন্ত্রণা ছটপট করবি, মুঠো মুঠো ওষুধ খাবি, রোগ তো ভালো হবে না। আল্লাহ বলছে মাথা ঠুকে মরে যাবি, শান্তি নসিবেতে জুটবে না। আল্লাহ বলছেন বন্ধু, বর্তমান পরিবেশ পরিস্থিতি এত খারাপ, সময় যা চলছে গোটা বিশ্বে একটাই তাণ্ডব চলছে, মুসলমানের ধরো মুসলমানের মারো। ঠিক না ভুল কথা? জোরে বলো। ঠিক না ভুল কথা? মুসলমানের ধরো মুসলমানের মারো, মুসলমানকে শেষ করে দাও। ভেবেছেন কি জন্য? এ জাতি তো মার খাওয়া জাতি নাই, সিংহর জাতি ছিল, আজকের মার কেন খায়? কারণটা কি? এ জাতি গোটা পৃথিবী রাজিত্ব করেছে, করেনি? এই ভারতবর্ষ 450 বছর, 1000 বছর রাজিত্ব করেছে। মুসলমান মার খায়, তা খায় কি কারণে খায়? একবার ভেবেছেন? গবেষণা করে দেখা গেল মুসলমান মার খাওয়ার একটাই কারণ, তারা কোরআন ছেড়ে দিয়েছে, নবীর তরিকা ছেড়ে দিয়েছে, যার জন্য মার খাচ্ছে। ঠিক না ভুল কথা? জোরে বলেন। কি বললাম? কোরআন ছাড়ার কারণে। এই কোরআন রিসার্চ করছে ঠান্ডা ঘরে বসে বসে, আর আমরা মুসলমান কোরআনটা নিয়ে শুধু মনে করলাম তাবিজের কাজে করবে, আর একটু দোয়াদানি হবে, 40-এ হবে, বাপ মরে গেলে মাথার দ্বারে পড়া হবে, এটার জন্য মনে হয় কোরআন না। বন্ধু, সোনাচ্চাঁদ বন্ধু, আপনার গোটা জিন্দেগি গাইড বুক হিসাবে আল্লাহ কোরআন পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত যা কিছু ফর্মুলা সব কোরআনের ভিতরে, কোরআনের বাইরে একটাও যাব না। তবে আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি এত শ্রেষ্ঠ হলে কেন? ঠিক না ভুল কথা? তার আগে প্রশ্ন রেখে গেলাম, কোরআন তুমি সারা পৃথিবী 4500 ধর্ম আছে, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম তুমি কেন? তোমার কাছে জানতে এলাম। সবাই বলছে অরিজিনাল, আমরাও বলছি অরিজিনাল। ঠিক না ভুল কথা? জোরে বলেন। অরিজিনাল কারা? কোরআন। তোমার কাছে দাবি রেখে গেলাম, প্রশ্ন করে গেলাম, তোমার জবাব দিতে পারবো। তোমার কাছে জবাব চাই, জবাব দাও। ঠিক না ভুল কথা? জোরে বলেন। তবে আসুন একটু কোরআনের কাছে প্রশ্ন করব। তবে বর্তমান সুখ আছে, শান্তি নাই। ঠিক না ভুল কথা? জোরে বলেন। সুখ আছে, শান্তি নাই। ঠিক না ভুল কথা? জোরে বলেন। আচ্ছা, শান্তি গেল কোথা ভাই? হ্যাঁ, এই বাবু বসো না। শান্তি কোথায় গেল? গাড়ি আছে, বাড়ি আছে, এসি আছে, ডিসি আছে, সব আছে, বিবি আছে, বাচ্চা আছে, শান্তি নাই। ঠিক না ভুল কথা? জোরে বলেন। অভাব আছে, সুখ আছে, শান্তি নাই। ডাক্তার বলছে শান্তি নাই, মাস্টার বলছে শান্তি নাই, চিফ মিনিস্টার বলছে শান্তি নাই, হোম মিনিস্টার বলছে শান্তি নাই, এমএলএ বলছে শান্তি নাই, মাতব্বর বলছে শান্তি নাই, দিল্লি দাদা বলছে শান্তি নাই, কলকাতা দিদি বলছে শান্তি নাই, আমরা সবাই বলছি শান্তি নাই। তাহলে শান্তি গেল কোথা ভাই? ঠিক না ভুল কথা? জোরে বলেন। কোরআনকে জিজ্ঞাসা করি, আসুন কারা শান্তি পাবে, কাদের জন্য শান্তি? তাহলে শান্তির মা মরে গেছে। আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, ও গো আল্লাহর কালাম, হতভাগা গোলাম, তোমার কাছে জানতে এলাম, তোমার কাছে জানতে এলাম, শান্তি নামক বস্তু যেটা নাজেল করো, কারা পাবে? তারা কারা, আমরা কারা? তুমি একটু করে দাও প্রমাণ। তুমি তো শান্তি দেবে বলেছো, শান্তি পাচ্ছি না, শান্তি কারা পাবে? তারা কারা, আমরা কারা? তোমার কাছে জানতে এলাম। আল্লাহর কালাম বলছে, বুদ্ধি থাকলে আমাকে খোলো, আমি আল্লাহর কালাম করে দেব প্রমাণ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কালাম বলছেন, বিসমিল্লাহ রহমানির রহিম, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমার বান্দা বান্দিরা শান্তি শান্তি করে মাথা ঠুকে মরে যাবি, শান্তি নসিবেতে জুটবে না। জন বেটা পাশে থাকবে, আব্বা বলে ডাকবে না। লাল টুকটুকে বিবি পাশে থাকবে, রাতের বেলা পানি চাইবি, পানি তোমার নসিবেতে জুটবে না। যন্ত্রণা ছটপট করবি, মুঠো মুঠো ওষুধ খাবি, রোগ তো ভালো হবে না। আল্লাহ বলছে মাথা ঠুকে মরে যাবি, শান্তি নসিবেতে জুটবে না। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী
আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তি নামক বস্তু যেটা আমি আল্লাহ নাজিল করি ওটা পৃথিবী অন্য কেউ আর পাবে না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এটা মুমিনের কুলুবি যাবে, অন্য কেউ আর পাবে না। শান্তি নামক বস্তু আমি আল্লাহ যেটা নাজিল করি ওটা মুমিনের হৃদয়ে যাবে, মুমিনের কুলুবি যাবে, পৃথিবী অন্য কেউ আর পাবে না। অতএব শান্তি পাবে তারা, মুমিন হবে যারা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? অতএব মুমিন হবে যারা, শান্তি পাবে তারা। তার ভিতরে আমরা কারা?